আজকে জাস্ট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আগের দিন করিয়েছিলাম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আগের ক্লাসে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাসার্টিভের উপরে অ্যাসার্টিভ, সেটা প্রেজেন্ট ইনডেফিনাইটের উপর, এর উপর আমরা ভয়েস চেঞ্জ আজকে শিখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন কি বলেছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ফরমেশন, যেটা আমরা টেন্স নর্মাল টেন্স আকারে করি ওটা বলা যায় না। তো অ্যাক্টিভ ভয়েসের এটা ধরে রাখো যে অ্যাক্টিভ ভয়েসের ফরমেশন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটা নর্মাল, যেটা আমরা সিম্পল সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে ব্যবহার করি, সেটাই অ্যাক্টিভ ভয়েসের ফরমেশন। ওকে, তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা। এবার আমি যদি একটা উদাহরণ নিয়ে নিই। আচ্ছা, আগে প্যাসিভ ভয়েসের ফরমেশনটা দেখে নিই। প্যাসিভ ভয়েসে কি হয়? প্যাসিভ ভয়েসে হয় এই যে সাবজেক্টটা এখানে যায়, তার মানে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে যায়। তাহলে আমি এখানে লিখলাম অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে সাবজেক্টে লিখি সাবজেক্ট এম, ইজ, আর এর যে কোনো একটা প্লাস V3 প্লাস অবজেক্ট। এবার দেখো এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কি না অ্যাক্টিভের, এইটা খেয়াল করে রাখবে, অ্যাক্টিভের অবজেক্ট। আর এখানে যে অবজেক্টটা আছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। ওকে, এইটা একটু মাথায় রাখতে হবে। তার মানে যখনই আমাদের সিম্পল কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে পড়বে, সেইটাতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে অ্যাক্টিভের ফরমেশন। প্যাসিভের ফরমেশন হচ্ছে সাবজেক্ট, অ্যামিজার, V3, অবজেক্ট। এই সাবজেক্টটা কি অ্যাক্টিভের অবজেক্ট, আর অবজেক্টটা কি অ্যাক্টিভের সাবজেক্ট। এবার আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। এটা আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, নিচেই দেখাই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি এখানে একটা উদাহরণ নিই বাংলার। ধরো আমি ভাত খাই, অনেক কিছুই খেতে পারি, তো ভাতটা সোজা হবে। বিরিয়ানি খাই, এটাও হতে পারে। অনেকে জিভ দিয়ে জল পড়বে, এটা শুনে আমি জানি। বই খাতা সামলে রেখো সবাই। ওকে, যাদের এরকম মনে হচ্ছে যে এক্ষুনি পড়ে গেল জল, তো তারা বই খাতা একটু সামলে রেখো। তো আমি ভাত খাই, এটা যদি আমি অ্যাক্টিভ ভয়েসের জাস্ট ট্রান্সলেশনটা করি তাহলে কি হবে? অ্যাক্টিভ ভয়েস অনুযায়ী আমি, আই ইট রাইস, ও সরি, এখানে একটা বাই বসে, আই ইট রাইস। এবার তাহলে প্যাসিভ ভয়েস অনুযায়ী এই আই ইট রাইসের প্যাসিভ ভয়েস কি হবে? সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে, সাবজেক্ট অবজেক্ট হচ্ছে, তাহলে আই থাকলে মি হয়ে যায়, রাইস এদিকে চলে আসছে, রাইস, ইট রয়েছে, ভার্ব রয়েছে, এটা অ্যামিজারে যে কোনো একটা বসবে, রাইসের পরে কি বসবে? রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইসের পরে বসবে ইজ,
ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে ইট এর থার্ড ফর্ম কি? ইট, এট, ইটেন। এইটা কোথায় পেয়ে যাবে? পিসি দাসের গ্রামার বই যদি কারোর থাকে তাহলে সেখানে কনজুগেশন অফ ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে যতগুলো পেজ আছে ওখানে ততগুলোই মুখস্থ করে ফেলবে, ডিটো মুখস্থ, স্পেলিং সহ, স্পেলিং যেন ভুল না যায় এরকম ভাবে মুখস্থ করবে। আর তার সাথে আরেকটা কথা বলি, যাদের পিসি দাস বই নেই, পিসি দাসের গ্রামার বই নেই, তারা যেই গ্রামার বই ফলো করো সেই গ্রামার বইয়ের কনজুগেশন অফ ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে এগুলো মুখস্থ করে নেবে। কি থাকবে সেখানে? অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, গো, ওয়েন্ট, গান, এই জিনিসগুলো থাকবে। রাইট, রোট, রিটেন, এই জিনিসগুলো থাকবে। তো সেখানেই পেয়ে যাবে সবটা। ওকে, মোটামুটি সবটাই পাওয়া যায় যেগুলো তোমাদের দরকার হয়। আচ্ছা, রাইস ইজ ইটেন বাই, সরি, বাই মি। ঠিক আছে, রাইস ইজ ইটেন বাই মি, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, তো এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা কি করলাম, এটা আমি করলাম ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ভয়েস চেঞ্জ। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। আমরা প্র্যাকটিস যখন করব তখন ছোট ছোট নিয়ে করব, ছোট ছোট সেন্টেন্স নিয়ে, তারপর আস্তে আস্তে আমরা বড় বড় সেন্টেন্স নেব এবং আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করার সময় টেস্ট পেপার আছে, কোশ্চেন ব্যাংক আছে, সবগুলো থেকে এক জায়গায় করে প্র্যাকটিস করব। ওকে, তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের উপরেই দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলো, এবার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি হবে? ধরো উই ইট রাইস, তাহলে কি হবে? রাইস ইজ ইটেন বাই, উই থাকলে আস। রাইসের পরে ইজ সবসময় হবে, কারণ রাইস অনেকগুলো চাল ধরা হয়, অনেকগুলো চাল দেখা যায়, কিন্তু ওটা কিন্তু আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। ওকে, সিঙ্গুলার ভার্ব মানে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার বি ভার্ব, তো সেইটা করা হয়। ওকে, এরপর হচ্ছে এটা 2 নম্বর দিলাম। 3 নম্বরে ইউ ইট রাইস, তাহলে কি হবে? ইউ, সরি, রাইস ইজ ইটেন বাই ইউ। এগুলো সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে হচ্ছে। ওকে, 4 নম্বর কি আছে? ইউ আমি আর দ্বিতীয়বার করলাম না, যে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার এটা করলাম না। ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার দুটোই। তো 3 নম্বরে কি আসছে? হি অর শি ইটস, এটা কিন্তু ইটস হচ্ছে, ইটস রাইস। তো রাইস ইজ ইটেন বাই হার, ইটেন বাই, হি থাকলে হিম হয় আর শি থাকলে হার হয়। ওকে, আমি মুখে বলছি, লেখাটা লেখাটা হালকা পড়ছে, আমি আর কালি চেঞ্জ করছি না। ওকে, আমি মুখে বলছি, তোমরা লিখে নাও বা বুঝে নাও।
ভুল বললাম কথাটা, কালি চেঞ্জ নয়, রিফিল করছি না। ওকে, তো তারপর হচ্ছে দে, দে আর সরি দে ইট রাইস, এটা কি হবে? রাইস ইজ ইটেন বাই, দে থাকলে দেম হয়। ওকে, এইটা পুরোটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের উপর ভয়েস চেঞ্জ। ওকে, এর পরের ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ভয়েস চেঞ্জ দেখব, বা ভয়েস চেঞ্জের আরো ডিটেলসে আমরা করব। ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ হলো, পরের ক্লাসে আবার দেখা হবে।